উপজেলা নির্বাচন নিয়ে বেকায়দায় নেই কমিশন, জানালেন সিইসি। সহিংসতা এড়াতে সতর্কতার পরামর্শ। জালিয়াতির নির্বাচনে জনগণ যাবে না, মন্তব্য রিজভীর। আরিচা পাটুরিয়ায় এখনই সেতু নয়, অর্থনৈতিক সম্ভাবনা বিবেচনায় উন্নয়ন প্রকল্প নেওয়ার তাগিদ প্রধানমন্ত্রী। রোহিঙ্গাদের জন্য আরও তহবিল সংগ্রহের আহ্বান আইওএমকে। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। প্রথম ধাপে ১৪০টি উপজেলায় নির্বাচনের ভোট গ্রহণ আজ। এরই মধ্যে বেশিরভাগ কেন্দ্রে পৌঁছে গেছে ব্যালট বাক্স ও ব্যালট পেপার সহ নির্বাচনী সরঞ্জাম। তবে ঝুঁকিপূর্ণ কয়েকটি কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছে দেওয়া হবে সকালে, ভোটের আগে আগে। ভোট কেন্দ্রগুলোর নিরাপত্তায় পুলিশ ও র্যাবের পাশাপাশি মোতায়েন করা হয়েছে বিজিবি। সকাল ৮টায় শুরু হয়ে ভোট চলবে বিকাল ৪টা পর্যন্ত। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। প্রথম ধাপের নির্বাচনে ভোট গ্রহণের জন্য সিলেট সদর, দক্ষিণ সুরমা, বিশ্বনাথ ও গোলাপগঞ্জ উপজেলার বিভিন্ন কেন্দ্রে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ব্যালট বাক্স সহ অন্যান্য সরঞ্জাম পাঠানো হয় সংশ্লিষ্ট নির্বাচন অফিস থেকে। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর ও সরাইল উপজেলার ১৭৭টি ভোট কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হয়। সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তার উপস্থিতিতে নাসিরনগরের ৯৩টি ও সরাইল উপজেলার ৮৪টি ভোট কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তার কাছে নির্বাচনী সরঞ্জাম বুঝিয়ে দেওয়া হয়। খাগড়াছড়ি ৪ উপজেলা মানিকছড়ি, লক্ষ্মীছড়ি, মাটিরাঙ্গা ও রামগড়ে ভোটের সরঞ্জামাদি পৌঁছে গেছে। এর মধ্যে লক্ষ্মীছড়ি উপজেলার ফুত্তাছড়ি ও শুকনাছড়ি নামে ২টি কেন্দ্রে হেলিকপ্টার যোগে ভোটের সরঞ্জাম ও লোকবল পাঠানো হয়। ৪ উপজেলায় ভোট কেন্দ্র রয়েছে ৯০টি। লক্ষ্মীছড়ি ও রামগড়ের বেশিরভাগ কেন্দ্রকেই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ৫৩টি সেন্টারে আমার ব্যালট পেপার যাবো হচ্ছে সকালে, নির্বাচনের দিন সকালে। আর বাদ বাকি ৩৭টা সেন্টারে আমার এই ব্যালট পেপার এটা আজকেই মালামালের সাথে চলে যাবে। রাঙ্গামাটি সদর উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে সব প্রস্তুতি শেষ করেছে জেলা নির্বাচন কমিশন। নির্বাচন অফিস থেকে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পুলিশ ও আনসার সদস্যরা ব্যালট বাক্স সহ নির্বাচনী সরঞ্জাম কেন্দ্রগুলোতে নিয়ে যান। বরিশাল সদর উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে সদরের ১০টি ইউনিয়নের ৬৮টি ভোট কেন্দ্রে ব্যালট পেপার ছাড়া ভোটের সব সরঞ্জাম পাঠানো হয়েছে। নির্বাচনী এলাকায় জনগণ যাতে তার নিজের ভোটটা প্রয়োগ করতে পারে এবং ভোট প্রদান শেষে যাতে বাড়ি ফিরে যেতে পারে, এই নিরাপত্তা ব্যবস্থা আমরা ইতিমধ্যে গ্রহণ করেছি। গাইবান্ধার ফুলছড়ি উপজেলা পরিষদের ৬০টি কেন্দ্রের জন্য নির্বাচনী সরঞ্জাম সকালে প্রিজাইডিং অফিসারের হাতে বুঝিয়ে দেওয়া হয়। অন্যদিকে সাঘাটা উপজেলা পরিষদ চত্বর থেকে নির্বাচনী সরঞ্জাম বুঝে নিয়ে কেন্দ্রে কেন্দ্রে নিয়ে যান প্রিজাইডিং কর্মকর্তারা। নাটোরের ৩টি উপজেলায় সিংড়া, নাটোর সদর ও নলডাঙ্গায় ব্যালট পেপার ছাড়া অন্যান্য সামগ্রী বিতরণ করা হয় প্রিজাইডিং কর্মকর্তাদের মাঝে। ভোটের দিন সকালে কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছানো হবে। সকালে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে রিটার্নিং কর্মকর্তা এসব সামগ্রী বিতরণ করেন। দিনাজপুরের হাকিমপুর উপজেলায় কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম। সিরাজগঞ্জ সদর, বেলকুচি ও কাজীপুর উপজেলায় ভোট হবে ইভিএমে। জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে ৩৯০টি ভোট কেন্দ্রের জন্য ইভিএম মেশিন বিতরণ করা হয় সংশ্লিষ্ট প্রিজাইডিং কর্মকর্তাদের হাতে। এখানে ৩ স্তরের র্যাব, বিজিবি, পুলিশ, আনসার সহ দায়িত্ব পালন করবেন। আশা করি আগামী ৮ই মে একটি সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন সিরাজগঞ্জ অনুষ্ঠিত হবে। মাগুরা সদর উপজেলার ভোটের সরঞ্জাম বিতরণ করা হয় উপজেলা পরিষদ চত্বরের নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে। তবে ব্যালট পেপার পৌঁছাবে ভোটের দিন সকালে। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর, নাচল ও ভোলাহাটের প্রতিটি কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনী সরঞ্জাম। নির্বাচনকে ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আগামী ২৩ ও ২৯ মে দ্বিতীয় ও তৃতীয় ধাপের এবং ৫ জুন চতুর্থ ও শেষ ধাপের উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ হবে। সুচরিতা সূচি, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। উপজেলা নির্বাচন নিয়ে বেকায়দায় নেই কমিশন। দলীয় প্রতিদ্বন্দ্বিতা নয়, প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতাকে গুরুত্ব দিচ্ছে নির্বাচন কমিশন, বলেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। উপজেলা নির্বাচনের প্রথম ধাপের সার্বিক চিত্র নিয়ে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বিস্তারিত সৈকত সাদিকের প্রতিবেদনে।
8 মে বুধবার উপজেলা নির্বাচনের প্রথম ধাপের 140 উপজেলায় ভোট হবে। এর মধ্যে ইভিএমে ভোট হবে 22 উপজেলায়। মঙ্গলবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে এর বিস্তারিত তুলে ধরেন সিইসি কাজী হাবিবুল আওয়াল। 152টির মধ্যে 140টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে কালকে। প্রতিটি কেন্দ্রে 17 জন ল এনফোর্সমেন্ট এজেন্সির সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকবেন, আর যেগুলো একটু সেন্সিটিভ কেন্দ্র সেখানে 19 জন করে থাকবে। এটা আমরা নিশ্চিত করেছি। নিরপেক্ষ নির্বাচনের উপর জোর দিয়ে সিইসি বলেন, নির্বাচনের প্রার্থীর পক্ষে মন্ত্রী এমপিরা যাতে প্রভাব বিস্তার করতে না পারে, কোনো ধরনের অনিয়ম না হয় সে বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। দাবি করেন, নির্বাচন নিয়ে বেকায়দায় নেই কমিশন। বেকায়দায় থাকার তো প্রশ্নই আসে না, আমরা কোনো বেকায়দায় নেই। তারপর যদি বলে থাকেন কোনো মাননীয় সংসদ সদস্য বা মন্ত্রী প্রভাবিত করছেন কিনা, যদি করে থাকেন আমাদেরকে যদি সেই তথ্য স্থান থেকে যদি দেওয়া হয় বা গণমাধ্যমের মাধ্যমেও যদি আমরা পেয়ে থাকি, আমরা কিন্তু তাৎক্ষণিক চেষ্টা করি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য। আর নির্বাচনের দিনে আমরা সকলেই সতর্ক থাকব। আমাদের একটা কেন্দ্র আছে মনিটর করার, এবং আমরা এখান থেকেও কেন্দ্রীয়ভাবে মনিটর করব। আশা করি প্রভাব বিস্তারের বিষয়টি বড় সমস্যা হয়ে দাঁড়াবে না। দলীয় প্রতীকবিহীন স্থানীয় সরকারের এই নির্বাচনে বিএনপি সহ অনেক রাজনৈতিক দল অংশ নিচ্ছে না। এই বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি জানান, কোনো দল নির্বাচনে আসলো কি আসলো না সেটা কমিশনের দেখার বিষয় নয়। প্রার্থীদের অংশগ্রহণে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে গুরুত্ব দিচ্ছেন তারা। নির্বাচনের সবচেয়ে বড় জিনিস যে প্রতিদ্বন্দ্বিতা কেমন হচ্ছে, এবং সেটা কেউ আসলো কি আসলো না। এবং প্রতিটি ক্ষেত্রে আমরা অ্যাভারেজে দেখেছি 4 জন করে প্রতিদ্বন্দ্বী একটি পদের জন্য অ্যাভারেজে। কাজে সেটা প্রতিদ্বন্দ্বিতাহীন এটা আমরা বলবো না, সেটাও একটা প্রতিদ্বন্দ্বিতা। আমরা দলীয় প্রতিদ্বন্দ্বিতা দেখতে যাচ্ছি না। আমাদের দায়িত্ব হচ্ছে যে প্রার্থী আছে কিনা, প্রার্থীরা কন্টেস্ট করছে কিনা, কন্টেস্ট হলে সেই কন্টেস্টটা যেন অবাধ হয়, নিরপেক্ষ হয়, সেই চেষ্টাটা আমরা করব। উপজেলা নির্বাচন নিয়ম রক্ষার নির্বাচন নয় বলেও মন্তব্য করেন সিইসি। সৈকুল সাদিক, বাংলা ভিশন, ঢাকা। আজকের উপজেলা পরিষদ নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, অবৈধভাবে জনগণের সম্পদ লুটপাট করতেই বারবার ডামি ও প্রহসনের নির্বাচন করতে চাচ্ছে সরকার। উপজেলা নির্বাচন বর্জনে জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে মঙ্গলবার সকালে রাজধানীর বনানী এলাকায় জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন, গণমাধ্যমের খবর বেরিয়েছে জনগণের সম্পদ লুটপাট ও দুর্নীতি করে ক্ষমতাসীন দলের প্রার্থীদের অবৈধ সম্পদের পাহাড় গড়ার কথা। একজন উপজেলার চেয়ারম্যান শত বিঘা সম্পদের মালিক, তাদের আয় বেড়েছে 1800% পর্যন্ত। তিনি বলেন, এসব ডামি প্রতারণার নির্বাচনের সাথে জনগণ নেই। আওয়ামী নেতাদের কথায় জনগণ সাড়া দিচ্ছে না। বুধবার যেসব উপজেলায় জালিয়াতির নির্বাচন হবে, জনগণ সে নির্বাচনে যাবে না। জনগণকে বাদ দিয়ে, বিরোধী দলের অংশগ্রহণকে বাদ দিয়ে পাতানো দামি নির্বাচন তারা করতে যাচ্ছে। জনগণ এই নির্বাচনে অংশগ্রহণ করবে না। গণতন্ত্রকামী কোন রাজনৈতিক দল এই নির্বাচনে অংশগ্রহণ করছে না। জনগণের ভোটের অধিকার যারা কেড়ে নিয়েছে, তাদের কোন ভোট, সেগুলো সেই ভোট হচ্ছে দামি ভোট, প্রহসনের ভোট, জালিয়াতির ভোট। এই ভোটে কোন জনগণ অংশগ্রহণ করবে না। আমরা আগামীকাল থেকে যে 4 দফা উপজেলা নির্বাচন হচ্ছে, সেই নির্বাচন বাতিলের জন্য সারা বাংলাদেশে আপনাদের যারা আত্মীয় স্বজন ভাই বোন রয়েছে সবাইকে বলবেন, কেউ যেন ভোট কেন্দ্রে না যায়, এই দাবি সরকারকে যেন কেউ সমর্থন না করে। এই মুহূর্তে পাটুরিয়া দৌলতদিয়ায় দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের দরকার নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার গণভবনে সড়ক ও জনপথ অধিদপ্তরের কার্যক্রমের রূপরেখা সংক্রান্ত উপস্থাপনা অবলোকন করে উন্নয়ন প্রকল্প গ্রহণের আগে অর্থনৈতিক সম্ভাবনা বিবেচনার তাগিদ দেন তিনি। এ সময় অহেতুক অপচয় না করে সড়ক ও সেতু বিভাগের মধ্যে সমন্বয় করে কাজ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। ঢাকা শহরের যানজট কমিয়ে গাড়ির গতি বাড়াতে প্রায় 90 কিলোমিটার বৃত্তাকার সড়ক নির্মাণ প্রকল্প হাতে নেয় সরকার। ঢাকার 13 মুখ থেকে আবদুল্লাপুর হয়ে গাবতলী বাবুবাজার দিয়ে ডেমরা পর্যন্ত সড়ক পথের কাজ বাস্তবায়ন করবে সড়ক ও জনপথ অধিদপ্তর।
গণভবনে প্রকল্প সংক্রান্ত কার্যক্রম উপস্থাপন করা হলে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় ইনার সার্কুলার রোডের পরিবর্তে আউটার সার্কুলার রোডের উপর জোর দেন তিনি। ইনার সার্কুলার, তারপরে আউটার সার্কুলার, এত সার্কুলারের কি খুব বেশি একটা প্রয়োজন আছে নাকি আমাদের? কারণ ইতিমধ্যে অনেকগুলি সংযোগ কিন্তু হয়ে গেছে। সেখানে আমাদের কোনো কোনো জায়গা আছে যে সামান্য একটুখানি যোগ করে দিলেই কিন্তু যোগাযোগটা হয়ে যায়। তো ওটা আগে আপনাদের খোঁজ করে বের করতে হবে। তবে আউটার সার্কুলারের যে জিনিসটা এসছে আমার মনে হয় এটা খুবই ভালো হবে। কারণ হচ্ছে যে এটা মানে অনেকগুলি আমাদের যে আশেপাশের জেলাও কিন্তু সংযুক্ত হয়ে যাচ্ছে। দ্বিতীয় পদ্মা সেতু সহ নতুন প্রকল্প নেয়ার ক্ষেত্রে আরও সতর্ক হওয়ার পরামর্শ দিয়ে সরকার প্রধান বলেন, বিদেশি ঋণ নেয়ার ক্ষেত্রেও তা পরিশোধের সক্ষমতা বিবেচনায় নিতে হবে। কতটুকু দেশের মানুষের উন্নতি হবে, কতটুকু দেশের মানুষের কল্যাণে কাজে লাগবে, এই হিসাবটা, এই বিবেচনাটা কিন্তু আগে নিতে হবে। প্রত্যেকটা প্রকল্প এতদিন যেমন অবকাঠামো উন্নয়নে আমরা খুব দ্রুত কিছু কাজ করেছি, যার সুফলটা মানুষ পাচ্ছে। আদৌ আমরা দ্বিতীয় পদ্মা সেতুটা এখনই করবো কিনা, ঠিক আমার মনে হয় এই মুহূর্তে খুব একটা প্রয়োজন আছে বলে আমি মনে করি না। তবে এটা এখন অত বলাও না, ওটা ধীরে চলা। পরনির্ভরশীলতা কমিয়ে যেন নিজেদের সক্ষমতা বাড়ে, সরকার সেভাবে দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা। দলের ভেতরে বাইরে নানা বাধা থাকার পরও সাধারণ মানুষের ভালোবাসা ও সমর্থনের কারণেই 2007 সালে 7 মে বিদেশ থেকে দেশে ফিরতে পেরেছিলেন। এজন্য দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশনে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন 7 মের ঘটনা উল্লেখ করে বক্তব্য দেন। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই সময়ের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন। আজকের দিনটা আমার জীবনে একটা অনন্য দিন, কারণ আমি সেদিন দেশে ফিরে এসেছিলাম শত বাধা অতিক্রম করেই। আমাকে সেই সময় তত্ত্বাবধায়ক সরকারের অনেক উপদেষ্টাও ফোনে বলেছিল আপনি আসবেন না, আপনার বাইরে থাকা যা যা লাগে করব। আবার কেউ কেউ আমাকে ধমকও দিয়েছিল। একথা বলা হয়েছিল যে বাংলাদেশে ফিরলে ওই এয়ারপোর্টেই মেরে ফেলে দেবে। আমি বলছিলাম আলহামদুলিল্লাহ, আমি নিজের দেশের মাটিতে তো মরবো, কিন্তু আমি আসবো। এমনকি আমার দলের ভিতর থেকেও, তখন দলের যিনি সেক্রেটারি ছিলেন তিনি সবাইকে বলে দিয়েছেন কেউ এয়ারপোর্টে গেলে তাকে বহিষ্কার করা হবে। কয়েকজনের নাম নির্দিষ্ট করা ছিল। আর আমাদের নেতাকর্মী কেউ রাস্তায় থাকতে পারবে না। আমি শুধু এইটাই মেসেজ দিয়েছিলাম যে সকলেই থাকবে, তবে আমরা গেরিলা যুদ্ধ করেছি, সবাই ঘাসের সঙ্গে মিশে থাকবা। আমার প্লেনটা না নামা পর্যন্ত দরজা খুলবে, আমি বের না হওয়া পর্যন্ত তোমরা বের হবে না। মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের জন্য আরও তহবিল সংগ্রহ করতে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, রোহিঙ্গাদের সহায়তার জন্য তহবিল কমেছে, তাই সংস্থাটির উচিত আরও তহবিল সংগ্রহে নতুন অংশীদার খুঁজে বের করা। মঙ্গলবার সকালে গণভবনে সংস্থাটির মহাপরিচালক এমি পোপ সৌজন্য সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। এ সময় অভিবাসন ও রোহিঙ্গা ইস্যুতে আলোচনা হয়। রোহিঙ্গাদের মানবিক কারণে বাংলাদেশ আশ্রয় দিলেও তাদের মিয়ানমারে ফেরত পাঠাতে সংস্থাটির জোরালো ভূমিকা কামনা করেন প্রধানমন্ত্রী। এমনকি রোহিঙ্গাদের ভাষান্তরে স্থানান্তরে তিনি সহায়তারও অনুরোধ জানান সংস্থাটিকে। রোহিঙ্গারা বিভিন্ন দল ও উপগোষ্ঠীকে বিভক্ত এবং তারা অভ্যন্তরীণ কোন্দলে লিপ্ত বলেও IOM মহাপরিচালককে জানিয়েছেন প্রধানমন্ত্রী। IOM এর মহাপরিচালক হিসেবে এমি পোপ যোগ দেওয়ার আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অভিবাসন বিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা এবং এর আগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ডেপুটি হোমল্যান্ড সিকিউরিটি বিষয়ক উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন। ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশ ইউল্যাবের 7ম সমাবর্তন অনুষ্ঠান হয়েছে। বঙ্গবন্ধু বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে চ্যান্সেলরের প্রতিনিধি হিসেবে প্রধানমন্ত্রীর শিক্ষা ও সাংস্কৃতিক উপদেষ্টা ডক্টর কামাল আব্দুল নাসের চৌধুরী সমাবর্তন উন্মুক্ত ঘোষণা করেন এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রফেসর ডক্টর মোহাম্মদ আলমগীর এবং বিকাশের প্রতিষ্ঠাতা ও CEO কামাল কাদির। এ সময় বক্তব্য রাখেন ইউল্যাবের বোর্ড অফ স্টাডিজের ভারপ্রাপ্ত সভাপতি ডক্টর কাজী আনিস আহমেদ এবং ভাইস চ্যান্সেলর প্রফেসর ইমরান রহমান। ইংরেজিতে CGPA 4 পেয়ে স্নাতক সম্পন্ন করে ভ্যালেডিক্টোরিয়ান্স অ্যাওয়ার্ড অর্জন করেন অমৃতা লেখে চৌধুরী।
আন্ডার গ্র্যাজুয়েট এবং গ্র্যাজুয়েট উভয় প্রোগ্রামের 8 শিক্ষার্থী অর্জন করেছে স্বর্ণপদক। এবছর মোট 2,976 শিক্ষার্থী সার্টিফিকেট অর্জন করেছে, যাদের মধ্যে 2,320 জন আন্ডার গ্র্যাজুয়েট এবং 656 জন গ্র্যাজুয়েট রয়েছেন। সংবাদ শেষ করব বিআরবি কেবলস শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিয়ে। উপজেলা নির্বাচন নিয়ে বেকায়দায় নেই কমিশন, জানালেন সিইসি। সহিংসতা এড়াতে সতর্কতার পরামর্শ। জালিয়াতির নির্বাচনে জনগণ যাবে না, মন্তব্য রিজভির। আরিচা পাটুরিয়ায় এখনই সেতু নয়, অর্থনৈতিক সম্ভাবনা বিবেচনায় উন্নয়ন প্রকল্প নেওয়ার তাগিদ প্রধানমন্ত্রীর। রোহিঙ্গাদের জন্য আরও তহবিল সংগ্রহের আহ্বান আইওএমকে। এ ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।